দেখো এই মুহূর্তে কিন্তু নিউ টাউন থানার সামনে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি সমর্থকদের কিন্তু পুলিশ কিন্তু মহিলাদের কিন্তু টেনে হিচড়ে কিন্তু সরিয়ে দিচ্ছে, থানার সামনে থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে। সেই ঘটনা কিন্তু সরাসরি কিন্তু ভিডিও সামনে থেকে দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়ি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করছে। সেই মুহূর্তে কিন্তু মহিলা কর্মীদের সাথে কিন্তু পুলিশের একটি ধস্তাধস্তি পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এই মধ্যে নিউ টাউন থানার সামনে। अरे बेलता उठा ना साधारण कर्मी जैसा कि आप देख सकते हैं, हम लोगों को धक्का देकर हमारे दोस्त की আমরা যে সন্দেশখালী পীড়িত মহিলার পাশে দাঁড়াতে চাইছি, এইটাই আমাদের দোষ, এইটাই আমাদের দোষ। পূর্ণিমাদি যেভাবে দেখা গেল চট্টোপাধ্যায়দের না ছেড়ে আপনাদের অবস্থানে তাদের উপরে দেখাতে পারে না এই চোরেদের গুন্ডাদের সরকার। আমাদের যতই মারধর করা হোক, জেলেই ভরা হোক, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই জারি থাকবে। মা বোনেদের সম্মানের লড়াই আছে, এই আন্দোলন মা বোনেদের লড়াইয়ের জন্য আছে। আমি সম্পূর্ণ হিন্দু যারা যুব আছেন বা টিএমসিতে বা বিজেপিতে, আপনারা একবার ভাববেন আপনারা কোন দলটা করছেন। যেই দলে হিন্দু মহিলাদেরকে এই ধরনের গণধর্ষণ দিনের পর দিন করা হয়েছে, সেই দলটাকে নিয়ে আপনারা যে জিন্দাবাদ জিন্দাবাদ করছেন, নিজের আয়নায় মুখ দিয়ে চোখে চোখ মেলাবেন, মেলাতে পারবেন না। হিন্দু মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই সম্মানের লড়াইয়ের জন্য প্রত্যেক হিন্দু ছেলেদের, যুবদের, সভ্য সমাজকে দাঁড়াতে হবে। এই লড়াইটা শুধু বিজেপির লড়াই নয়, সকল সভ্য সমাজকে এই সম্মানে, মহিলার সম্মানের রক্ষায় দাঁড়ানো উচিত। আমাদের অবস্থান চলবে যতক্ষণ আমাদের প্রতিনিধি দলকে, নেত্রীদেরকে ছাড়া হচ্ছে না, আমাদের আন্দোলন চলবে। দিদি আমরা